আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে এই লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একটা হাদিস খুব প্রসিদ্ধ রয়েছে, অনেকে এটা অনেকভাবে প্রচার করার চেষ্টা করছেন। সেটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আমি আবু বকর উমর একই মাটির তৈরি এবং একই জায়গায় দাফন হব। এই বর্ণনাটা, এই রেওয়ায়তটা সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে কিছু আসমাউর রিজাল এবং উলুমুল হাদিসের আলোকে অবতারণা করব ইনশাআল্লাহ। যেই রেওয়ায়তটি প্রাধান্য দিয়ে আলোচনা করব সেটা হলো খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তার তারিখের মধ্যে যে হাদিসটা উল্লেখ করেছেন এটা বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি এক পর্যায়ে বলেছেন, হাদিসের মূল মতনটা আমি পড়ে শোনাচ্ছি। সেখানে তিনি বলেন, আন আবদুল্লাহ ইবনে মাসউদিন ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মাউলুদিন ইউলাদু ইউজাররু আলা সুররাতিহি মিন তুরবাতিন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন যে প্রত্যেক সন্তানকে তার নাভির মধ্যে ওই জায়গার মাটি রেখে দেওয়া হয় যেখানে তাকে দাফন করা হয়, তার নাভির মধ্যে ওই জায়গার মাটিগুলো রেখে দেওয়া হয়। আরও আছে হাদিস, সেখানে হাদিসের মূল অংশটা হলো ওয়া আনা ওয়া আবু বাকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া ফিহা নুদফানু। আমি আবু বকর উমর একই মাটি থেকে সৃষ্টি হয়েছি এবং একই জায়গায় দাফন হব। যারা প্রিয় নবীজিকে মাটির তৈরি প্রমাণ করার চেষ্টা করেন তাদের অন্যতম প্রধান দলিল হলো এই বর্ণনাটা। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রথমে বলতে চাই এই বর্ণনাটা সহি নয়, হাসান নয় এবং জয়ীফও নয়, এটা জাল হাদিস, একেবারে সর্বজন পরিচিত একটা জাল হাদিস। কেন এটা জাল হাদিস সেই কারণগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত আপনারা খেয়াল করবেন, যাদের কাছে এই তারিখে বাগদাদ কিতাবটা রয়েছে আপনারা সেই সনদটা খেয়াল করবেন। এই সনদের মধ্যে আহমদ ইবনে সাঈদ নামক একজন রাবি রয়েছে। আহমদ ইবনে সাঈদ, এই রাবি সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তিনার লেসানুল মিজান সেই কিতাবের মধ্যে এই রাবির নাম উল্লেখ করে তিনার সম্পর্কে ডিটেলস কাহিনী তুলে ধরেছেন। এর মধ্যে তিনি লিখেছেন যে এই আহমদ ইবনে সাঈদ তিনি এমন কিছু হাদিস বর্ণনা করেন বা করতেন যে তিনি লেখেন যে আহাদিসু ফি সাওয়াবিল মুজাহিদিন ওয়াল মারাবিতিন ওয়া শুহাদাই মাওদুআতুন কুল্লুহা ওয়া কিযবুন। অর্থাৎ সোহাদাই কারাম, মুজাহিদে দিন যারা, তিনাদের সম্পর্কে অনেক হাদিস এই লোক বর্ণনা করত এবং ইমাম ইবনু হাজার আসকালানি বলতেছে এগুলি সব জাল হাদিস এবং কিজবুন মানে মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস। তার মানে রাবি এমন হাদিস বর্ণনা করে অভ্যস্ত যার বর্ণনাগুলির সম্পর্কে ফয়সালা হলো সে মিথ্যা হাদিস বর্ণনা করত, বানায় হাদিস বর্ণনা করত। ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এটুকু বলেই ক্ষান্ত হননি, তিনি আরও বলেছেন লেসানুল মিজানের মধ্যে তিনি বলেন ওরাইতুল্লাহু তাসানিফ, আমি তার অনেকগুলো কিতাব দেখেছি, অনেকগুলি লেখনী দেখেছি। সেখানে তিনি বলেন মিনহা কিতাবুল ইহতেরাফ, এর মধ্যে অন্যতম একটা কিতাব হলো কিতাবুল ইহতেরাফ। তিনি বলেন যে এই কিতাবের মধ্যে ফিহি আহাদিসু ওয়াল আসার, এই কিতাবের মধ্যে এমন হাদিস আছে, আসার আছে যে ফি ফাদাইল তিজারতের ফজিলত সম্পর্কে ইবনু হাজার আসকালানি বলেন লা আসলা লাহা, এগুলির কোনো ভিত্তিই নাই, মানে এগুলি জাল হাদিস। অর্থাৎ এই রাবি আহমদ নামক, এই আহমদ ইবনে সাঈদ নামক এই রাবি সম্পর্কে একেবারে ক্লিয়ার বক্তব্য যে এই রাবি হলো মিথ্যাবাদী রাবি এবং প্রতিষ্ঠিত মিথ্যাবাদী, চিহ্নিত মিথ্যাবাদী রাবি সে। প্রিয় দর্শক, এই কথাগুলো আমার বানানো কথা নয়। আপনাদের কাছে লেসানুল মিজান কিতাব থাকলে, আমি তো রাবির নাম বললাম, সেই রাবির নাম অনুযায়ী আপনারা খুলে দেখে নেন। এই যে লিসানুল মিজান আমার কাছে আছে, ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির এই কিতাবের মধ্যে আমি যে কথাগুলি বললাম সেগুলি স্পষ্ট উল্লেখ রয়েছে। তো যারা এই বর্ণনাটাকে দলিল হিসেবে পেশ করেন, আমার অনুরোধ তারা যেন আরেকটু তাহকিক করেন, কারণ একটা জাল হাদিস দিয়ে আল্লাহ রসুলকে আপনি মাটির তৈরি প্রমাণ করতে চাচ্ছেন,
ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহের ভাষায় আমরা জেনে গেলাম এটা কোনোদিনও আল হাদিস হতে পারে না, এটা জাল হাদিস। এরপরে এই কিতাবটার নাম হলো কিতাবুল মৌজুয়াত, ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহের লেখা, এটা জিলদা আউয়াল। এই কিতাবের মধ্যেও এই হাদিসটা উল্লেখ করেছেন, যেটা আমি আপনাদের একটু আগে পরে শোনালাম। এখানে আমি আপনাদের স্ক্রিনে ধরছি, সম্ভব হলে দেখে নেন, এটা সেলফি ক্যামেরা, সম্ভব হলে আপনারা দেখেন, স্ক্রিনশট দেন, পরে আপনারা প্রযুক্তির সুবিধা নিয়ে আপনারা পড়বেন। এখানে তিনি প্রথম খণ্ডের 245 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা টোটাল উল্লেখ করে লিখছেন, হাজা হাদিসুন লা ইয়াসিহু, এই হাদিসটা সহি নয়। ইবনে জাউজির রায় হলো এই হাদিসটা সহি নয়। এরপরে তিনি বলতেছেন মুহাম্মাদুন ওয়া আহমদ মাতউনুন ফীহিমা, এর মধ্যে দুইজন রাবি হলো অভিযুক্ত রাবি। এর একজনের নাম আমি আপনাদেরকে একটু আগে শোনালাম এবং তার জরাহ সম্পর্কে ইবনে হাজার আসকালানির কথাগুলো উল্লেখ করলাম। এবং আরেকজন রাবি আছে, তার নাম হলো মুহাম্মদ, সেও এরকম অভিযুক্ত রাবি। এরপরে ইমাম ইবনে জাউজি বলেন এর মধ্যে এমন অনেক মজহুল রাবি রয়েছে যেগুলি সম্পর্কে কিছুই জানা যায় না। মজহুল রাবি একদল, মানে বহু বচন শব্দ ব্যবহার করেছেন। প্রিয় দর্শক, এটা ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহের ফাইসালা। তো যেই সনদের মধ্যে মিথ্যাবাদী রাবি আছে, অভিযুক্ত একাধিক রাবি আছে এবং মজহুল রাবি একজন না একাধিক আছে, সেই রাওয়ায়াতটাকে আমাদের কিছু সংখ্যক ভাইয়েরা সহি হাদিস বানিয়ে দিতে চাচ্ছেন। ওনাদের উদ্দেশ্যটা কি? একটা জাল হাদিসকে জোর করে আল হাদিস বানিয়ে দিবেন? আর এটার পিছনে আপনাদের লাভ কি, উদ্দেশ্য কি, স্বার্থ কি? আমরা তো নবীজিকে কোনোদিনও মাটির তৈরি মেনে নিতে পারবো না। মাটির দিয়ে তৈরি এই কথা তো কোরআনের খেলাফ, কিতাবুল্লাহর খেলাফ। কারণ আল্লাহ তাআলা মানুষকে, বনি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 12টা জায়গায় 12টি আয়াতের মধ্যে বলেছেন মানুষকে আল্লাহ তাআলা নুতফা থেকে সৃষ্টি করেছেন। সাধারণ মানুষের কথা বলছি। আর সেখানে রাহমাতুল্লিল আলামিনকে মাটির তৈরি প্রমাণ করবেন, এটা তো কোশ্চিনকালেও হতে পারে না ভাই। তা আমি এই ব্যাপারে আরও কিছু কথা অবতারণা করতে চাই। অনেকেই বলেন যে এই হাদিসটাকে তাফসিরে মাজহারির মধ্যে হাসান বলা হয়েছে, কাবি বা শক্তিশালী বলা হয়েছে। তাফসিরে মাজহারির এই এবারটুকু আমরা পড়েছি, যেখানে একজন মুহাদ্দিসের রেফারেন্স সানাউল্লাহ ফানিফাতি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন। মির্জা মোহাম্মদ হারেসি ওনার নাম, উনি মুহাদ্দিস। তিনি বলেছেন যে ইন্না লিহাজাল হাদিস শাওয়াহিদু আন ইবনে উমর ওয়া ইবনে আব্বাসিন ওয়া আবি সাঈদিন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম ইয়াতাকাউবি বা'দুহা বিবা'দ ফাহুয়া হাদিসুন হাসানুন, এইভাবে উল্লেখ আছে। তো এই হাদিসটাকে তাফসিরে মাজহারিতে হাসান বলা হয়েছে। খুব খেয়াল করেন দর্শক শ্রোতা, এখানে 4 জন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। 4 জন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 1 নম্বরে হলো হযরত ইবনে ওমর, 2 নম্বরে হযরত ইবনে আব্বাস, 3 নম্বরে হযরত আবু সাঈদ খুদরি, 4 নম্বরে হযরত আবু হুরায়রা। এই 4 জনের রেওয়ায়েতকে শাওয়াহিদ হিসেবে উল্লেখ করে হাদিসটাকে হাসান বলা হয়েছে। অথচ এই 4 জনের রেওয়ায়েতের কোনো জায়গার মধ্যে নবীজি, আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা মাটির তৈরি, মদিনার মাটির তৈরি এই ধরনের কথাই নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টি নিয়ে আরও ভালোভাবে স্টাডি করুন। না জেনে আল্লাহ রসুলের উপরে মাটির তৈরির এই অভিযোগটা তুলে দিবেন না প্লিজ। আমি প্রথমেই অনুরোধ করব যে প্রথম যে সাহাবীর নাম উল্লেখ, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর রেওয়ায়েতটা আপনারা বেশ কয়েকটা কিতাবে পাবেন। এর মধ্যে আমি উল্লেখযোগ্য মুজামুল কবির লিত্তাবারানি এবং তারিক ইসবাহানে আমি এই হাদিসটা উল্লেখ রয়েছে দুর্বল সনদে। এটাও মানে কিন্তু সহি বা হাসানও না, এটা দুর্বল সনদের। সেখানে উল্লেখ রয়েছে আন্না হাফশিয়ান দুফিনা বিল মদিনা, একজন হাফশি মদিনা শরীফে তাকে দাফন করা হয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুফিনা বিতিনাতিল্লাতি খুলিকা মিনহা, দাফন করা হয়েছে তাকে ওই জায়গা যেখানে মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এই হাদিসটাকে উল্লেখ করা হয়েছে 1 নম্বরে। তাফসীর মাজহারিতে এই রেওয়ায়েতটাকে মিন করা হয়েছে 1 নম্বরে। দেখেন এই বর্ণনার মধ্যে কোথাও নবীজি মাটির তৈরি কথা নাই। একজন হাবশি, একজন কালো হাবশির কথা এখানে উল্লেখ, আর সেই হাদিস নিয়ে লাগাইছেন আল্লাহ রসুলের সাথে যে প্রিয় নবীজি মাটির তৈরি। ভাই এরকম কেন করেন? হাদিসে তো আল্লাহ রসুলের কথাও না, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথাও তো নাই। দ্বিতীয়ত যে সাহাবীর নাম তাফসীরে মাজহারিতে উল্লেখ, সেই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। এবার আমি আপনাদেরকে আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু আনহুমার সেই রাওয়ায়াতের কথাটা বলতে চাই। এটা উল্লেখ করেছে বেশ কয়েকটা কিতাবে, এর মধ্যে ইবনু আদি রহমতুল্লাহ আলাইহের আল কামিল ফি দুআফা ইর রিজাল এবং মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে এই বর্ণনাটা রয়েছে। সেখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন আন্নাহু ক্বাল ইউদফানু কুল্লু ইনসানিন ফিত তুরাবি আল্লাতী খুলিকা মিনহা, মানুষকে ওইখানে দাফন করা হয়, প্রত্যেকটা মানুষকে ওইখানে দাফন করা হয় যেখানের মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। এটা কিন্তু সহি হাদিস না, এটা দুর্বল সনদের হাদিস, খুবই দুর্বল, এবং এটার মধ্যে অনেক আপত্তিকর একজন রাবি আছে। তারপর আমরা ধরে নিলাম এটা দুর্বল সনদের হাদিস। তো এখানেও কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নাই, অন্য সাধারণ মানুষের কথা উল্লেখ আছে। তাহলে তাফসিরে মাযহারিতে 4 জন সাহাবীর কথা উল্লেখ হয়েছে। 1 নম্বরে আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা সেই বর্ণনাটা দেখেছি, সেখানে নবীজি এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার কথা নাই। দ্বিতীয়ত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার নাম উল্লেখ আছে তাফসিরে মাযহারিতে, সেখানেও নবীজি মাটির তৈরি বা আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহুমার সেই কথাটা এখানে নাই। 3 নম্বরে উল্লেখ করা হয়েছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তো সেই হাদিসটাও আমি আপনাদের পড়ে শোনাই। 500 এটা ইবনু আসাকির রহমাতুল্লাহ আলাইহের কিতাবের মধ্যে এবং বাইহাকি শুআবুল ঈমান সহ আরও কয়েকটা কিতাবে আছে। এখানেও উল্লেখ আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজানাজাতিন ইনদা কাবরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজার নামাজের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ইনদাল কবর, কবরের কাছে। ফাকালা কবরু মান হাযা, নবীজি জিজ্ঞাসা করলেন এই কবরটা কার? সাহাবায়ে কেরাম বললেন একজন কবরু ফুলানিল হাবশি, একজন হাবশি লোকের কবর এটা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু সিকা মিন আরদিহি ওয়া সামাইহি ইলা তুরবাতিহি আল্লাতী খুলিকা মিনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে বলতেছেন প্রত্যেকটা মানুষকে জমিন এবং আসমান থেকে ওই মাটির দিকে ধাবিত করে নিয়ে যাওয়া হয় যেখানে মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। এটা কিন্তু দুর্বল সনদের হাদিস, এটা কিন্তু সহি না। এটা সম্পর্কে আমি আপনাদের একটা তথ্য দেই। ইমাম নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি তেনার মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটা উল্লেখ করে লিখেছেন যে ওহুয়া দাঈফ, এই তিনি হলেন একজন রাবি রয়েছে দুর্বল, আবদুল্লাহ তার নাম, ওয়ালিদু আলী ইবনে মাদিনী, এই রাবি হলো দুর্বল রাবি, যার কারণে ইমাম হাইসামি হাদিসটাকে জয়ীব বলেছেন, দুর্বল বলেছেন। তো এখানেও কিন্তু দেখেন, খেয়াল করেন, এটা একটা হাফসির, একজন কালো হাফসির হাদিস, একজন কালো হাফসির হাদিস যেটা এখানে উল্লেখ আছে। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনাদের কথা কিন্তু এখানে উল্লেখ নেই। তাহলে আমরা 4 জন সাহাবীর মধ্যে 3 জন সাহাবী দেখলাম, ইবনে ওমর, হযরত ইবনে আব্বাস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুম। তো তিনাদের বর্ণনার মধ্যে কোথাও কিন্তু নবীজি মাটির তৈরির কথা উল্লেখ নাই। 4 নম্বরে উল্লেখ আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। প্রিয় দর্শক, এই 4 নম্বর রেওয়ায়াতটা আপনাদের শোনাই, যেটা উল্লেখ রয়েছে ইমাম ইবনু ইসমাইল ইস্পাহানি রহিমাহুল্লাহর আল হুজ্জাত কিতাবের মধ্যে, এছাড়া আর অন্যান্য কিতাবের মধ্যে আছে। তো এখানে এইভাবে রয়েছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা কাদ সুরিয়া আলাইহি মিন তুরাবিন হুফরাতিহি। অর্থাৎ ওই একই হাদিস যে প্রত্যেক সন্তান, প্রত্যেক মানুষের নাভির মধ্যে ওই জায়গার মাটিটা রেখে দেওয়া হয়, বা প্রত্যেকের যারা জন্মগ্রহণ করে তাদের মাঝে ওই জায়গার মাটি রাখা হয় যেখানে মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। একই কথা, মূল মিনিংটা কিন্তু একই। আপনারা খেয়াল করে দেখেন, এই হাদিসের মধ্যেও নবীজি মাটির তৈরি এই কথাটা নাই, স্পষ্ট তো নাই, এই হাদিসের মধ্যেও নাই। আপনারা প্রয়োজনে, আমি তো কিতাবের রেফারেন্স দিয়ে দিলাম, সেখান থেকে খুলে খুলে দেখুন, প্রয়োজনে আমার সহযোগিতা নেন, আমি আপনাদেরকে স্ক্রিনশট দিব, কিতাবের ছবি তুলে বা স্ক্রিনশট আমি দিয়ে আপনাদের সহযোগিতা করব। তার মানে তাফসিরে মাযহারিতে যে 4 জন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে শাওয়াহিদ হিসেবে, ইবনে ওমর, ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম, এই 4 জন সাহাবী কর্তৃক বর্ণিত রেওয়ায়েতের কোথাও নবীজি মাটির তৈরি এই ধরনের কোনো কথা নাই। তার মানে বোঝা যাচ্ছে মাটির ব্যবসার আর কোনো সুযোগ রইল না। প্রিয় দর্শক, আমি বিশেষ করে অনুরোধ করতে চাই, যারা এই বিষয়টা নিয়ে সামনে এগুচ্ছেন, আপনারা সফলকাম হবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নূর এটাই চূড়ান্ত ফয়সালা। এর বিপরীতে যেই দাঁড়াবেন, আপনাকে জীবনেও কোনো সুন্নি জনতা মেনে নেবে না। আমি আরেকটা বর্ণনা নিয়ে কথা বলতে চাই, এরপরে সরাসরি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব।
প্রিয় ভাইরা, আরেকটা বর্ণনা অনেকে বলে থাকেন যে মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, তিনি বলেছেন লাউ হালাফতু সাদিকান বাররান গায়রা শাকিন, আমি যদি হলফ করি, কসম করি, তাহলে বিনা সন্দেহে সেটা সত্য সন্দেহ হবে। এই হলফের মধ্যে তিনি বলছেন ইন্নাল্লাহ তাআলা মা খালাকা নাবিয়্যাহু ওয়ালা আবা বকরিন ওয়ালা উমারা ইল্লা মিন তিনাতিন ওয়াহিদাতিন সুম্মা রাদ্দাহুম ইলা তিলকা তিনা আল্লাহু আ'লাম। এইভাবে যে তিনি কসম করে বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীজি আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুককে একই জায়গার মাটি থেকে সৃষ্টি করেছেন এবং একই জায়গায় তাদেরকে ফিরিয়ে নিয়েছেন, এরকম। তো এই যে ইবনে সিরিন, তিনি কিন্তু সাহাবিও না, তিনি একজন তাবেঈ। একজন তাবির একটা কৌল, এটা কিন্তু শরীয়তে গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে দলিলও হবে না। এরপরও আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি। এই সনদটা, এই যে এটা অনেক কিতাবে আছে, বেশ কয়েকটা কিতাবে আছে, এইটার সনদ সম্পর্কে আপনার একটু জানা দরকার। প্রথম রাবিটা হলো আল ফদল ইবনে মুহাম্মদ, একজন রাবি রয়েছে ফদল ইবনে মুহাম্মদ। এই রাবি হলো মিথ্যাবাদী এবং চরম আপত্তিকর রাবি। দ্বিতীয়ত, এই সনদের মধ্যে আরেকজন রাবি আছে আবু আব্দুর রহমান আল মাকবুরি, উনিও মিথ্যা হাদিস বানানোর ব্যাপারে অভিযুক্ত। এরপরে তৃতীয়ত বকর ইবনে মোহাম্মদ আরেকজন রাবি আছে, উনি হলো মুনকারুল হাদিস, মানে মুনকার রাবি, মুনকার মানে ত্রুটিযুক্ত, আপত্তিকর রাবি। চতুর্থত এখানে ইব্রাহিম ইবনে ইয়াজিদ আল খাউজি একজন রাবি রয়েছে। ইব্রাহিম ইবনে ইয়াজিদ, এই রাবি সম্পর্কে ইমাম বারাকি তাকে কাযযাব বা মিথ্যার অভিযুক্ত করেছেন। অন্যান্য ইমামরা সবাই তাকে মাতরুকুল হাদিস, মুনকারুল হাদিস, মানে সবাই তার সমালোচনা করেছেন। তো এখানে আমি দেখেন একটা বর্ণনা, তাও এটা মাকতু পর্যায়ের, মাওকুফও না মারফুতও নাই, একজন তাবির কথা, তাও 4 জন রাবির 4 জনই সমস্যা। 2 জন মিথ্যার অভিযুক্ত, মিথ্যাবাদী, আর বাকি 2 জনের মধ্যে 2 জনই মুনকার, মাতরুক। তো এই বর্ণনাটা আমাদের অনেক ভাইয়েরা দলিল হিসেবে উল্লেখ করতেছেন, করে বলতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। ভাই, হাদিসের সনদ সম্পর্কে আমাদের আরও তাহাকিক করতে হবে এবং জরাহ তাদিলের ব্যাপারে আরও একটু দায়িত্বশীল হতে হবে। বলবেন যে হ্যাঁ অমুক কিতাবে আছে, ওই কিতাবের লেখক কি এটা বুঝে নাই? আরে ভাই, কিতাবে থাকলে দলিল হয় না, আপনাদের এটা বুঝতে হবে। প্রত্যেকটা জাল হাদিস কোনো না কোনো কিতাবে আছে। একজন বড় ইমামের কিতাবের মধ্যে একটা জাল হাদিস থাকলে ওই ইমামের কারণে কি জাল হাদিস আল হাদিস হয়ে যাবে? কোনোদিনও না। এখানে উসুলে হাদিস বুঝতে হবে আপনাকে, আসমাউর রেজাল আপনাকে বুঝতে হবে। না বুঝে হুটহাট করে একটা জাল হাদিস দিয়ে আল্লাহ রসুলকে মাটির তৈরি প্রমাণ করে দিবেন? আচ্ছা, কিছু ভাইরা বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মাখলুক, নূরের তৈরি বললে নবীজি আর আউয়াল মাখলুক থাকে না। তো আমার প্রশ্ন হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে মুহাম্মাদি থেকে সৃষ্টি বললে যদি আউয়াল মাখলুক না থাকে, তাহলে মাটি তিন ও তুরবত, এটার অর্থ তো মাটি, তিন ও তুরবত মানে মাটির তৈরি বললে কি আউয়াল মাখলুক থাকে? অথবা নুতফাতুন জাকিয়া, নুতফায়ে জাকিয়া দিয়ে নবীজি সৃষ্টি হয়েছে, এটা বললে কি আউয়াল মাখলুক থাকে? নূরে মুহাম্মাদি সর্বপ্রথম সৃষ্টি, এটা আপনারাও মানেন, আমরাও মানি। তো সেই নূরে মুহাম্মাদি দিয়ে নবীজির জেসেম মুবারক সৃষ্টি, এটা বললে আপনি বলছেন যে নবীজির আউয়াল মাখলুক আর থাকে না। যেহেতু নবীজির দেহ মুবারক নূর দিয়ে সৃষ্টি, তার মানে নূর আগে নবী পরে। অথচ আমরা বলছি নূরে মুহাম্মাদি দিয়ে নবীজি, মানে নূরে মুহাম্মাদিটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন নূরে মুহাম্মাদি দিয়ে নবীজির সৃষ্টি বললে যদি আউয়াল মাখলুক না থাকে, তাহলে নুতফাতুন জাকিয়া থেকে, পবিত্র বীর্য থেকে নবীজি সৃষ্টি, নাউজুবিল্লাহ, এই কথা দিয়ে আপনি কি মানে নূর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুতফার তৈরি বললে কি প্রথম সৃষ্টি থাকে, আউয়াল মাখলুক থাকে? অথবা তিন ও তুরবত, আপনি যেভাবেই ঘুরাইতে চাচ্ছেন, তিন শব্দের অর্থ মাটি, তুরবত শব্দের অর্থ মাটি, মাটি দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়েছে, এটা বললে কি আউয়াল মাখলুক থাকে? আমার এই কথার প্রশ্নের উত্তরটা আপনারা দয়া করে দিবেন। গালাগালি তো বহু করতে পারেন, আপনারা এটা ভালো এক্সপার্ট। আমরা গালির জবাব গালি দিয়ে দিব না, গালির জবাব ভালোবাসা দিয়ে দিব, দলিল দিয়ে দিব। আপনারা পারলে জবাব দেন। আমরা দেখেছি আপনাদের আগের বইয়ের মধ্যে লেখা আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে। এখন বলতেছেন নূরের তৈরি বলা যাবে না। তাহলে আপনারা আগে সুন্নি ছিলেন, এখন তাইলে কি সুন্নি রইলেন না? না আগের আকিদা ভেজাল ছিল, এখন কি সঠিক হয়েছে? না আগের আকিদা ঠিক ছিল, এখন ভেজাল হয়েছে? কোনটা? জাতির সামনে ক্লিয়ার করুন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুতফা থেকে সৃষ্টি হয়েছে এই ব্যাপারে পারলে একটা সহি মারফু পর্যায়ের একটা হাদিস দেখান আমাদেরকে, একটা দলিল দেখান না। জুরাতালি দিচ্ছেন কেন? ওয়াহাবিরা যে দলিলগুলি দেয় এগুলি আপনারা দিতে চাচ্ছেন, আমরা কি বুঝি না? আমরা কি একেবারেই আনমেচুয়েট নাকি? আমরা কি বুঝি না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বললে রেগে যাচ্ছেন, অথচ তিন ও তুরবতের তৈরি, হ্যাঁ, নুতফা দিয়ে নবীজির দেহ মোবারক তৈরি বললে খুশি হয়ে যাচ্ছেন। আবার বলছেন না তিন ও তুরবতটাই নূর। তো তিন ও তুরবতটাই যদি নূর হয় তাহলে নবীজিকে নূরের তৈরি বলতে বাধা কোথায়? নবীজিকে নূরের তৈরি বলছেন না কেন? তিন ও তুরবতটা যদি নূরই হয় তাহলে তো নবীজি সে নূর দিয়ে সৃষ্টি, নূরের তৈরি, বাস এটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে। নবীজিকে নূরের তৈরি বলছেন না কেন? বা নুতফাতুন জাকিয়া, নুতফায়ে জাকিয়া যদি নূর হয় তাহলে তো নবীজি সেই নূর দিয়ে সৃষ্টি, তো একই তো হলো, নূরের তৈরি তো প্রমাণ হইল। নূরের তৈরি বলছেন না কেন? একদিকে বলছেন নূরের তৈরি বলা যাবে না, আরেকদিকে বলতেছেন হ্যাঁ তিন ও তুরবত এটাই হলো নূর, তাহলে তো নূর দিয়ে এই নবীজিকে সৃষ্টি করা হয়েছে, তো একই তো হইলো। আপনারা যে কি বুঝেন না সেটাই বুঝেন না, কি যে বুঝেন না সেটাই বুঝেন না, এটা আমি বললাম, চিন্তা করে দেখবেন। আমি আলোচনার সামনে দীর্ঘায়িত করব না, আপনাদের সাথে সরাসরি কিছু প্রশ্নোত্তর শেয়ার করব। যারা এই আজকে আলোচনার সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন করতে চান সরাসরি কমেন্টে লিখে দেন, আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব। আশা করব আপনারা গঠনমূলক প্রশ্ন করবেন, কোনো গালাগালি নিন্দাচার করবেন না, অ্যাটাকমূলক কথা বলবেন না, গঠনমূলক প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নগুলি মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। মাহবুব হোসেন লিখেছেন মাশা আল্লাহ, রফিকুল ইসলাম হাবিবুল্লাহ, হযরত শাতেমে রসুল নিয়ে আপনার কোনো বক্তৃতা না দেওয়ার কারণ কি জানতে পারি? আসলে রফিকুল ইসলাম হাবিবুল্লাহ ভাই, আপনি এই কথাটা অবতারণা করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। কোন ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অথেন্টিক সূত্র বা রেফারেন্স বা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য আমরা পাইনি। কে বলেছে? একটা ভিডিও চিত্র লাগবে, অথবা ভেরিফাই করা একটা পেজের একটা লেখনী লাগবে, একটা নির্ভরযোগ্য সূত্র ছাড়া কার বিরুদ্ধে আমি কথা বলবো বলেন? একটা আমাদের তো একটা অবস্থান আছে। আমি এখন এই মুহূর্তে একটা বক্তব্য দিলাম, আমাকে যদি প্রশাসনের গোয়েন্দা সংস্থা থেকে জিজ্ঞাসা করে আপনি এই কথা কাকে বললেন, আমি তখন তো নামও বলতে পারবো না কার বিরোধিতা করব। অতএব আমাকে অথেন্টিক একটা সূত্র দেন, তাহলে গোটা সুন্নি জনতা মানে আশেক রাসূল নবী প্রেমিক, তারা সবাই প্রতিবাদ করবে। এমনিতে অন্ধকারে আমরা ঢিল মারতে পারবো না। আমরা আগে দেখি কে সমালোচনা করেছে, অমুকে প্রতিবাদ করছে, তমুকে প্রতিবাদ করছে, এটা তো ডকুমেন্ট না। কে গালিটা দিল এটা আমার জানতে হবে আগে। এটা তো আমাদের প্রয়োজনে আপনি রফিকুল ইসলাম হাবিবুল্লাহ ভাই, আপনি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। হাফেজ এমডি সাব্বির, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আরও অনেকেই, মোহাম্মদ ফারহান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। জাহাঙ্গীর আলম, তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কোনো এক আলেম ওয়াজ করতে গিয়ে উদাহরণ দিয়েছেন দুনিয়া নাকি বাথরুমের মতো, উদাহরণটি কি ঠিক হয়েছে? প্লিজ উত্তর দিবেন। না, এই ধরনের উদাহরণ দেওয়া উচিত নয়। আকাশবাণী, তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তিনি সম্ভবত একটা কিছু লিখেছেন। আপনার লাইব্রেরিতে কতটি কিতাব রয়েছে জানতে চাই। আসলে আমার লাইব্রেরিতে কয়টা কিতাব আছে আমি নিজেও জানি না, এটা গণার মতো ওরকম সুযোগ নাই আমার। ধন্যবাদ আপনাকে। হাসান মাহমুদ হিমেল, সালাম নিবেন হুজুর। নূরের তৈরির ব্যাপারে সোনাকান্দা দরবারে বর্তমান হুজুরের মতামত কি হুজুর, তা বা অবস্থান কি? সোনাকান্দা দরবার সে হুজুর কেবলার জবানে শুনেছি, তিনি বলেছেন শাইখুল মাশায়েখ আল্লামা আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহে, তিনি কোরআন এবং হাদিস থেকে যা যা শিক্ষা দিয়ে গেছেন সেটাই ওনার ফাইসালা, সেটাই ওনার মতামত। আর আমরা আল্লামা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহির কিতাবে নবীজি নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, নবীজি নুরানিয়তির বিষয়টা স্পষ্ট উল্লেখ আছে, আমরা পাইছি। অতএব এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই। ফুরফুরা সিলসিলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এবং নূরের তৈরির বিষয়টা ক্লিয়ারলি বিশ্বাস করে, যেটা আমি অতীতে অনেক কিতাব থেকে, ফুরফুরা শরীফের কিতাব থেকে আপনাদের দেখিয়েছি। ধন্যবাদ। ফিরোজ আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন করতে চান সরাসরি প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্নগুলি আমি সম্মান করবো ইনশাল্লাহ। মোহাম্মদ শামীম ইসলাম, সুশান্ত আলহামদুলিল্লাহ। তারপরে মকসুদ করিম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। মৃত ব্যক্তিকে জানাজার উদ্দেশ্যে আনার সময় আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবী পড়া কি জায়েজ? হ্যাঁ, আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। তবে লা ইলাহা ইল্লাল্লাহ এই তলকিন দেওয়া হলো সুন্নত, ওইটা দেওয়ার চেষ্টা করবেন। ওই নবীজির কালেমা শরীফটা পড়ার, সম্পূর্ণ কালেমা শরীফটা পড়ার চেষ্টা করবেন। তারপরে মোহাম্মদ শামীম
ইসলাম সুশান্ত ছেলেদের কপালের চুল চাষা যাবে কিনা? না, কোনো চুল অপ্রয়োজনে চাষা যাবে না, এটাই হলো চূড়ান্ত কথা। প্রয়োজনে চাষা যাবে, রোগ বেমার বা অত্যধিক প্রয়োজনে, অপ্রয়োজনে এটা করা যাবে না ভাইয়া। এরপরে BM মুরাদ হুসাইন, আমার অত্যন্ত মহব্বতের এক ভাই, তিনি লিখেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। MD নাইম ইসলাম, মাশাআল্লাহ। হাফেজ রাশেদ, তিনি হুজুর আমর ইবনুল আস আল আর আল আর আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুমা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দেওয়ার ঘটনাটি জানতে চাই। এটি আবু মেখনাফ নামক একজন রাবি থেকে বর্ণিত রয়েছে এবং আরও বেশ কয়েকটা কিতাবে আমরা এটা পেয়েছি, কিন্তু এটা নির্ভরযোগ্য সূত্র না। যেই লোকটা এই ঘটনাটা বলেছে সে নিজেই অভিযুক্ত, সে নিজেই চরমভাবে অভিযুক্ত। সে বানায়া এক পক্ষের করে আরেক পক্ষের বিরুদ্ধে ঘটনা বানায়া উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে, যার কারণে এই ঘটনাটা সঠিক না। আর মনে রাখবেন, এক সাহাবাই কেরাম সম্পর্কে এটা মনে রাখবেন, তিনারা নফসে আম্মারার চেয়ে অনেক ঊর্ধ্বে ছিলেন, তিনারা পুত ও পবিত্র ছিলেন। সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ, বেমেসাল, বেনজির, রাহমাতুল্লিল আলামিন নবীর নূর মুবারকের সোহবতে, আল্লাহ রসুলের সোহবতে তিনারা বসেছেন। তিনারা পুত ও পবিত্র, তিনারা কখনোই এই ধরনের ছল চাতুরির বা ষড়যন্ত্র চক্রান্তের শিকার হবেন বা ষড়যন্ত্র করবেন, এই ধরনের চিন্তাই রাখবেন না। সাহাবাই কারাম এই গোটা দুনিয়াতে সমস্ত মানুষের চেয়ে সাহাবাই কারাম, নবী রাসূলদের পরে সাহাবাই কারাম হলো সবচেয়ে বেশি আমানতদার, সত্যবাদী, ন্যায়পরায়ণ। তিনারা সবচেয়ে বেশি খোদাভীরু, তিনাদের ব্যাপারে ভালো ধারণা রাখবেন। ধন্যবাদ। হুজুর, এটা কি আপনার রিয়েল আইডি? এটা আমার আইডি না, এটা আমার পেজ। সবসময় এটার মধ্যে পাবেন ইনশাল্লাহ। হুজুর, লাশ দাফনের পর কবরে যে 4টি খেজুর ডাল পোতা হয়, এটা কি কোনো দলিল আছে কি না? দলিল আছে। ওয়াহাবিরা দেখি কবরের খেজুরের ডাল একটি পুঁতে, আসলে একটি পুঁতার ব্যাপারই হাদিসে আছে। আপনি চাইলে একাধিকও পুঁততে পারবেন, এটা অসুবিধা নাই। ফতোয়ায়ে শামিতে এই ব্যাপারে মাসআলা উল্লেখ আছে, এটা মুস্তাহাব। আর হাদিস সরাসরি বুখারী শরীফে, সুনান আবি দাউদের মধ্যে সহিহ হাদিস উল্লেখ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের মাঝখানে এভাবে খেজুরের ডাল পুঁতে দিয়েছেন, এই জন্য এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। MD আতিকুল ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ। তারপরে আরও 2-1টা প্রশ্ন নিয়ে আমরা ইতি টেনে দিব। MD শাওন মাহমুদ, আসসালামু আলাইকুম। হুজুর, ওয়ালাইকুম সালাম। তুরব অর্থ নাকি নূর? দুনিয়ার নূর হচ্ছে সৃষ্টি। আসলে কেউ যদি আমাকে বলে যে আম অর্থ কাঁঠাল অথবা কাঁঠাল অর্থ আম, এটাকে আমি মেনে নিব না আপনি মেনে নেবেন? বলেন। মানুষকে তারা বোকা মনে করে। আপনি যে কোনো ডিকশনারি খুলেন, আরবি বাংলা যে কোনো ডিকশনারি খুলে দেখেন না, তিনাতুন শব্দের অর্থ মাটি, কাদামাটি। আর তুরবাতুন বা তুরাবুন, এটা হলো বালি মাটি বা মাটি। তো তুরবত শব্দের অর্থ, সরাসরি অর্থ হলো মাটি। এখন ওইটা যদি ওনারা নূর বানাইতে চায়, এটা হলো যে আমি যেটা বলবো ওইটাই ঠিক। ওই ঠিক বানাইতে গিয়া গায়ের জোরে মাটিকে নূর বানাইতেছে, মানে কাঁঠালকে আম বানাইতেছে। আপনাকে বলা যে কেউ যদি বলে যে কাঁঠাল অর্থ মাটি, এটা মেনে নেবেন? এগুলি হলো কি বলবো, বলার ভাষা নেই, বুঝছেন? মনের দুঃখটা কাকে বলবো? এরা সরাসরি হাদিস বা বর্ণনা আনতেছে তুরবতের মাটির বর্ণনা আইনা নবীজির নূর প্রমাণ করতে চায়। আবার নূরের তৈরি বললে রেগে যায়, তার মানে বোঝা যাচ্ছে কি উদ্দেশ্য ভালো না। আপনি বলেন না নূরের তৈরি, তখন তারা রেগে যাবে। কিন্তু আবার তাদের তুরবত ঠিক রাখার জন্যে, তাদের কথা ঠিক রাখার জন্যে এই তুরবতকে নূর বানাবে। অথচ তুরবত অর্থ যদি নূর হয়, তাহলে তো নবীজি নূরের তৈরি প্রমাণ হচ্ছে, মাটির তৈরি তার প্রমাণ হচ্ছে না। এখন ওনারা কিতাবুল আসগবি থেকে বা কিতাবুল আন্দাজ থেকে এই তুরবতের অর্থ নূর নিয়েছে, কিন্তু অরিজিনাল কিতাবের মধ্যে, অরিজিনাল ডিকশনারির মধ্যে তুরবতের অর্থ হলো মাটি, কাদামাটি, বালি মাটি, মাটি। এই মাটির শব্দ এনে ওনারা নূর প্রমাণ করতেছে। এটা হাস্যকর, মানে আমরা খুবই লজ্জিত যে এই ধরনের ব্যক্তিরা, যাদেরকে আমরা খুবই সম্মান করি, এই ধরনের ব্যক্তিরা শব্দের অর্থ নূর করে। হ্যাঁ, তুরবত শব্দের অর্থ নূর অর্থ করে। এটা দেখে আমরা খুবই লজ্জিত, ওনাদের কাছ থেকে এই ধরনের কথা আমরা পাচ্ছি। সুন্নি নামে অনেক ভণ্ড আছে, এদেরকে কিছু বলেন না কেন? আমি সুন্নি হতে হলে কি ওয়াজে বিভিন্ন বাবার নামে গান গাইতে হয়? আসলে আপনি মনে হয় হঠাৎ করে হয়েছেন, মানে কি বলে আবির্ভাব হয়েছেন। আপনি আলাদা একটা জগতে গ্রহের মধ্যে ছিলেন, হঠাৎ করে আসছেন। ভণ্ডদের বিরোধিতা আমরাই করি এবং গঠনমূলকভাবে করি, দলিল ভিত্তিকভাবে করি। আপনাকে সুন্নি হইতে হবে এটা আপনাকে তো জোর করে না কেউ। আপনার ইমান বাঁচায় মরার জন্য আপনাকে সুন্নি হতেই হবে। সুন্নি হওয়া ছাড়া তার বিকল্প কোনো রাস্তা নাই।
সুন্নি হতেই হবে আপনাকে। ঈমান নিয়ে মরতে হলে, জান্নাতে যেতে হলে আহলে সুন্নাতুল জামাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্যে সুন্নি হতে হবে, এছাড়া উপায় নাই। তো উপায় নাই আবুল হোসেন, উপায় নাই। পীরজাদা শেখ ফরিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার একটা প্রশ্ন, মোহরানা টাকা কে পাবে, মেয়ে নাকি মেয়ের বাবা? এটা একটা প্রশ্ন হইল? মোহরানার টাকা মেয়ে পাবে, আপনার স্ত্রী পাবে, বা ওই স্ত্রী পাবে, এটা উনি হকদার। এমডি শাকাওয়াতুল্লাহ সালিহি, হুজুর আপনি বলেছিলেন যে ইমাম সাহেব উপস্থিত থাকে তখন ইকামতের পূর্বে দাঁড়ানো বেদাত, বিষয়টা একটু খোলাখুলি বললে ভালো হতো। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। একামত দেওয়ার পূর্বে দাঁড়িয়ে যাওয়াটা এটা অবশ্যই বিদাত, সুন্নাহ বিরোধী কাজ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আর বহু কিতাবে হাদিসটা উল্লেখ, ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারানি, যে যখন একামত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ না আমাকে দেখছো। অর্থাৎ একামত হয়ে গেলেও যতক্ষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের না হতেন ততক্ষণ পর্যন্ত দাঁড়ানো নিষেধ ছিল, আল্লাহ রসুলের নিষেধ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন একামত হওয়ার পরেও আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না, আর সেখানে আপনি আগেই দাঁড়ায় গেছেন, তার মানে কি এটা বিদআত না ইবাদত? কোনটা হচ্ছে? রসুলের আদেশের বিপরীত না, সুন্নাহর বিপরীত না, এটাইতে বিদআত বলা হয়। আর আমরা খুব মজা করে আনন্দ করে একামত দেওয়ার আগেই সবাইকে বলি দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। অথচ আল্লাহ রসুল বলেছে একামত হয়ে গেলে আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না, আর আপনি একামতের আগেই বলতেছেন দাঁড়িয়ে কাতার সোজা করুন। কি ভাই, আপনি কি আল্লাহ রসুলের আদেশ মানেন না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানেন না? নবীজি বলেছেন একামত হবে, এরপরে আমাকে দেখবে, এরপরে দাঁড়াবে। নবীজিকে দেখার আগ পর্যন্ত দাঁড়ানো নিষেধ, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ হাদিস, অথচ আপনারা আগেই দাঁড়ায় যাচ্ছেন। আরেকটা বিষয় মনে রাখবেন, ফুকাহায়ে কেরাম আমাদেরকে কেউ হাইয়া আলাস সালার সময় দাঁড়ানোর কথা বলেছেন, কেউ কাদ কামাতিস সালাহ এর সময় দাঁড়াতে বলেছেন। তো এই যে দুই ধরনের মাসালাই ফুকাহায়ে কেরাম বিভিন্ন হাদিস থেকে দিয়েছেন। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনাদের থেকে কাদ কামাতিস সালাহ যখন মুয়াজ্জিন বলবে তখন দাঁড়ানোর ব্যাপারে হাদিস বর্ণিত রয়েছে। আর হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতেন, এই মর্মে হাদিস বর্ণিত রয়েছে, যেটা মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে দুই ধরনের হাদিস আমরা পেলাম। একটা হাদিসে বলা হয়েছে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতে, আরেকটা হাদিসে বলা হয়েছে কাদ কামাতিস সালাহ ওই সময় দাঁড়াতে। যার কারণে মালিকি মাযহাবে কাদ কামাতিস সালাহ এটার রায় নিয়েছে, আর হানাফি মাযহাবে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর মাসআলা দিয়েছেন। কারণ হলো আপনি যদি কাদ কামাতিস সালাহ এর সময় দাঁড়ান তাহলে হাইয়া আলাস সালাহ ওই সময় দাঁড়ানোটা মিস হয়ে যাবে, যেহেতু এটা আগে বলা হয়। আর যদি হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ান তাহলে এর পরেই কাদ কামাতিস সালাহ এটাও পেয়ে যাচ্ছেন। হানাফি ফুকাহায়ে কেরাম তিনারা দেখলেন হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোটাই অধিকতর বুদ্ধিমানের কাজ, জ্ঞানীদের কাজ, যুক্তিযুক্ত। তাহলে হাইয়া আলাস সালাহও পেয়ে গেলাম, কাদ কামাতিস সালাহও পেয়ে গেলাম, চারের মধ্যে দুইও আছে, তিনও আছে। তা আমি এইভাবেই দেখলাম যে ফুকাহে আহনাফ অনেক তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন, এই জন্য হাইয়া আলাস সালাহর সময় ইমাম মুক্তাদি সবাইকে দাঁড়ানোর মাসালা দিয়েছেন, যদি ইমাম সাহেব আগে থেকে মেহরাবে উপস্থিত থাকেন। এই বিষয়গুলি সুন্নাহ সম্মত। পূর্বের ফুকাহায়ে কেরাম যারা দ্বীনের বড় বড় মুজতাহিদ ছিলেন তারাই মাসআলাগুলি রাসূল পাকের হাদিসের আলোকে দিয়ে গেছেন। আর আমরা এখন একামত শুরু হওয়ার আগেই কি সুন্দর ঘোষণা দিয়ে দিচ্ছি দাঁড়িয়ে কাতার সোজা করুন। ও ভাই, একামতের আগে লোকদেরকে দাঁড়িয়ে কাতার সোজা করুন এই কথা বলার নির্দেশ বা শিক্ষা আপনাকে কে দিয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে না সাহাবায়ে কেরাম দিয়েছে, না কোন ইমাম দিয়েছে? একটা দলিল পেশ করুন তো। একামতের আগে বলতে হবে দাঁড়িয়ে কাতার সোজা করুন, কোন কিতাবে আছে? একটা দলিল পেশ করুন, পারলে একটা দলিল পেশ করুন। মানসুখ হাদিস দিবেন না কিন্তু, খবরদার, আমরা জানিয়ে গলি। পারলে একেবারে দলিলের উপযুক্ত একটা দলিল পেশ করুন, একটা সহিহ হাদিস পেশ করুন। প্রিয় ভাই বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আল ইকামাতু এই শব্দের অর্থ হলো দাঁড় করানো। ইকামাত শব্দের অর্থটা হলো দাঁড় করানো, মানে একামত দেওয়ার পরে লোকেরা দাঁড়াবে। এই শব্দের অর্থই হলো একামত দেওয়ার পরে লোকেরা দাঁড়াবে। এখন আপনি একামত দেওয়ার আগেই দাঁড়িয়ে গেলেন, তার মানে ওই একামত শব্দের সাথে তো আপনার কাজের মিল হইল না। একামত শব্দের অর্থ হলো এটা দেওয়ার পরে আপনি দাঁড়াবেন, এটার অর্থ দাঁড় করানো।
একামত মানে এটা দিয়ে, এটার মাধ্যমে মানুষকে দাঁড় করাতে হবে। আর আপনি আগেই দাঁড়ায় গেছেন, দাঁড়ার জন্য বলতেছেন, তাহলে তো শব্দের সাথে আপনার আমলের মিল হলো না। অতএব আমার বক্তব্যটা শুধু এটা আমার ব্যক্তিগত না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য, ফুকাহায়ে আহনাফ সহ অন্যান্য 4 মাযহাবের ইমামদের বক্তব্য এটা। একামতের আগে দাঁড়াইবার জন্যে কোনো মাযহাবের ইমাম বলে নাই, কোনো হাদিসের ইমামও বলে নাই, কোনো ইমামই বলে নাই। আপনি পারলে যাচাই করুন, স্পষ্ট একামতের আগে আনুষ্ঠানিকভাবে দাঁড়িয়ে যাওয়া এটা বিদআত। মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে কাতার সোজা করুন, মুয়াজ্জিন সাহেব বলবেন না, এটা বলবে ইমাম সাহেব। একামত শেষ হলে ইমাম সাহেব বলবে ডানে বামে তাকে কাতার সোজা করুন। দেখবেন মসজিদে নববীতে, মদিনা মুনাওয়ারায় এবং মসজিদে হারামে, কাবা ঘরে, 2 জায়গার মধ্যে এবং আরবের প্রায় বড় বড় সব মসজিদই একামত শেষ হলে ইমাম সাহেব তখন মাইকে বলেন, আওয়াজ দিয়ে বলেন, সফু সুফু ফাকুম, এটা দিল, এইভাবে ওনারা আওয়াজ দিয়ে বলেন, কাতার সোজা করুন, এটা ওনারা বলেন একামত শেষ হইলে। যারা মক্কা শরীফ গেছেন, মদিনা শরীফ গেছেন, তারা জানেন এটা। এখনও সেই আমল মক্কা মদিনাতে আছে। কিন্তু আমাদের দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা একামতের আগেই দাঁড়িয়ে কাতার সোজা করুন। কি রে ভাই, দিন আপনারা যেভাবে মন চাইবে বানিয়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাদের বোঝার মতো জ্ঞান দান করুক, এই প্রার্থনা করি। ধন্যবাদ। এবার আমরা প্রশ্ন আর সামনে নিব না, যেহেতু মাগরিবের সময়, আমাদের কিছুক্ষণ পরে মাগরিবের সময় হয়ে যাবে। আরও অনেকেই সংযুক্ত হয়েছেন। যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আব্দুল ওয়াহিদ আশরাফি, তিনি হয়তো একটা প্রশ্ন করেছেন, আমরা দেখছি। হুজুর, অনেকেই বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তবে নূরের তৈরি নয়, এ ব্যাপারে কিছু বলুন। আর কারবালার সনে জারি গাওয়া আচ্ছা, এই বিষয়ে তো আলোচনা করলাম। আমার এই লাইভটাই প্রথম দিক থেকে আপনি শুনবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তবে এটুকু আপনাকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর এবং নবীজির জেসেম মুবারকটা সেই নূরে মুহাম্মাদি দিয়ে আল্লাহ তাআলা আকৃতি দান করেছেন, জেসেম মুবারক তৈরি করেছেন। এই ব্যাপারে হাফেজুল হাদিস ইমাম ইবনু কাত্তান রহমতুল্লাহ আলাই, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, হাফেজ ইউসুফ সালিহি রহমতুল্লাহ আলাইহে, ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, ইবনু হাজার মক্কি হাইতামি রহমতুল্লাহ আলাইহে, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাইহে, আল্লামা শায়েখ ইউসুফ নাবাহানি রহমতুল্লাহ আলাইহে, ইমাম আব্দুর রউফ আল মানাবি রহমতুল্লাহ আলাইহে, আরও বহু আইম্মাই কারাম, তেনারা সবাই স্পষ্ট করে উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবীজি হলো নূর, যে নূর দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়েছে। এটাই আহলে সুন্নাতের চূড়ান্ত আকীদা। আর এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, ইমামদের কারো কোনো ইখতিলাফ নাই, মাটির ব্যবসা করার কোনো সুযোগ নেই। আর যারা আলা হজরতের দোহাই দিচ্ছেন, ওনারা আলা হজরতের দোহাই দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করছেন। আলা হজরত অবশ্যই নবীজিকে আপাদমস্তক নূরের তৈরি, এটা প্রমাণ করেছেন, 3টা রেসালা লিখেছেন। এখন ফতোয়া আফ্রিকার কথা আপনি বলছেন, ফতোয়া আফ্রিকার মধ্যে জাস্ট একটা এবারত উনি কোট করেছেন, একটা রেওয়ায়েত কোট করেছেন। এমন রেওয়ায়েত তো অনেক কোট করেছেন। তো আলা হজরতের জামিউল হাদিসের মধ্যে তো বহু হাদিস আছে, যে হাদিসগুলি উল্লেখ করার প্রয়োজন সব উনি উল্লেখ করেছেন। এখন একটা কিতাবে একটা হাদিস থাকলেই এটা ওনার ফায়সালা হয়ে যায়? কখনোই না। আলা হজরত নবীজির নুরানিয়াতের ব্যাপারে 3টা রেসালা লিখেছেন। সে 3টা রেসালার মধ্যে চুল ছাড়া বিশ্লেষণ করে তিনি প্রমাণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, নূরের তৈরি, নূরে মুজাসসাম, এটাই প্রমাণ করেছেন। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই। এখন ধরা খায় বলতেছেন আমরা আলা হজরতকে মানি, আলা হজরতের ফায়সালা মানি। আলা হজরত কিছু কিছু বর্ণনা ওনার কিতাব উল্লেখ করেছেন, এগুলি হলো উল্লেখ, জাস্ট, এটা ওনার রায় না, ফায়সালা না। আলা হজরতের রায় হলো আল্লাহর হাবিব নূরে মুজাসসাম, নূরের তৈরি, নূর, আপাদমস্তক নূর, এটা হলো আলা হজরতের রায়। এখন বাঁচার জন্য বলতেছেন আলা হজরত, বাঁচার জন্য আলা হজরত দেখায় লাভ নাই, আলা হজরত নূরের তৈরির পক্ষে। আমাদের শাহজাহান ভাই একটা প্রশ্ন সম্ভবত করেছেন। শাহজাহান ভাইকে আমি পাই না, শাহজাহান ভাই হারিয়ে যায় শুধু। আফদালুন নাসে বা'দাল আম্বিয়া, এই বিষয়ে একটু পরিষ্কার করে বলবেন কি? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে আরো কি কই গেল গা? আরে শাহজাহান ভাইয়ের কপালটাই খারাপ, পাইছি আবার। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আফদালুন নাস বা'দাল আম্বিয়া বিষয়ে একটু পরিষ্কার করে বলবেন কি? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসনাইন রাদিয়াল্লাহু আনহুমা, মানে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মর্যাদার কি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উর্দে। এটা আকাইদি বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীদের মধ্যে ইজমা হয়েছে, ঐকমত্য হয়েছে, দয়াল নবীজির পরে সর্বশ্রেষ্ঠ হলো হযরত আবু বকর সিদ্দিক, অতঃপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। এরপরে আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কারাম সমস্ত হাদিস একত্রিত করে, সাহাবাই কারামের আকওয়াল একত্রিত করে রায় দিয়েছেন। তৃতীয়ত সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, এরপরে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিরিয়ালটা মনে রাখবেন, ওনাদের মর্যাদা হলো খেলাফতের ক্রমিকানুসারে। এইভাবে চারজনের মর্যাদা দেখতে হবে। কোনো ক্রমেই ইমাম হাসান, ইমাম হুসেন নিঃসন্দেহে জান্নাতের যুবকদের সর্দার। আর হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুককে নবীজি বলেছেন জান্নাতে বৃদ্ধ যারা, যত বৃদ্ধ মানুষ মারা যাবে তারা জান্নাতে যারা যাবে তার সমস্ত বৃদ্ধদের সর্দার হবে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। অতএব কোনো ক্রমেই হাসনাইনে কারিমাইনকে ফজিলত দিতে গিয়ে সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুমার উপরে দেওয়া যাবে না। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদার খেলাফ হবে। একজনকে সম্মান দিতে গিয়ে আরেকজনকে অসম্মান করবেন না। দেখেন সাহাবাই কারামদের মধ্যে কোনো এগুলি নিয়ে ঝগড়া ছিল না, বিতর্ক ছিল না। আমরা ঝগড়া করতেছি, অতি আবেগ ভালো না। আমরা আহলে বাইত রসুলকেও তাজিম করব, আসহাবে রসুলকেও তাজিম করব। এক কথায় কাউকে আমরা খাটো করব না। আর সাহাবাই কারামদের মাঝে যে বিষয়টা সর্বসম্মতিক্রমে স্বীকৃতি লাভ করেছে সেটা নিয়ে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আমাদের নেই। অতএব আফদালুন নাসে বা'দাল আম্বিয়া, মানে নবীদের পরে সমস্ত মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অতঃপর হযরত উমর ফারুক, এরপর উসমান জুন নুরাইন, তারপরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। চার খলিফার মর্যাদা খেলাফতের ক্রমিকানুসারে, এটাই আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত আকীদা। এক্ষেত্রে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের মহিলাদের সরদারনি, তিনি আহলে বাইত রসুলের সদস্য এবং তিনি অনেক সম্মানিত, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ করার সুযোগ নেই। কিন্তু কোনো ক্রমে খাতুনে জান্নাতকে শাইখাইনের উপরে মর্যাদা দিবেন না, দিতে গেলে আহলে সুন্নাতের খেলাফ হবে। মনে রাখবেন সাহাবাই কারাম শাইখাইন যিনারা, ওনারাও কিন্তু আহলে বাইতে রসুলকে তাজিম করতেন, এবং আহলে বাইতে রসুল যিনারা ওনারাও কিন্তু শাইখাইনকে তাজিম করতেন। ওনাদের মধ্যে কিন্তু সখ্যতা, মহব্বত একে অপরের প্রতি ছিল, কেউ কারোর প্রতি এনকার করতেন না। তা আমরা এই জামানায় এসে অতি আবেগ দেখাইতে যেয়া অসম্মান করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুক, আমিন। আজকের মতো এখানেই রাখছি, আবার পরবর্তীতে কোনো এক সময় আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।